বিশ্বনবী যখন উহুদের ময়দানে 1000 জন সৈন্য নিয়ে সাহাবীদেরকে নিয়ে 3000 জন কাফের মুশরিকদের সঙ্গে লড়ার জন্য করে উহুদের ময়দানের দিকে রওনা দিচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির পিছনেই নামাজ পড়েছেন। ইকামতুস সালাত, আকিমুস সালাত বিশ্বাস করত, আকিমুদ্দিন মানেনি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশ্বনবীর নেতৃত্বে যখন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে 1000 জন সাহাবী রওনা দিচ্ছিলেন, এই আব্দুল্লাহ বিন উবাই প্রতিমধ্যে 300 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাটে পড়লেন। আমার ভাইয়েরা প্রশ্ন করতে চাই, 1000 জনের মধ্য থেকে 300 জন যদি মাইনাস হয়ে যায়, চলে যায়, এই 300 জনের প্রভাব বাকি 700 জনের উপর পড়বে কি পড়বে না? কথা বলেন, পড়বে কি পড়বে না? আল্লাহ নবী 700 জন নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। বিশ্বনবী যখন উহুদের ময়দানে চলে গিয়েছেন, উহুদের ময়দানে যখন প্রবেশ করলেন, যারা হজে গিয়েছেন তারা বিষয়টা লক্ষ্য করতে পারবেন, উহুদের মাঠের পেছনে একটি পাহাড় রয়েছে, তার নাম উহুদ পাহাড়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এত বিচক্ষণতা দিয়েছিলেন, এত সমরবিদ বানাইছিলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, পেছনে যে পাহাড়টা দেখছো উহুদ পাহাড়, অন্তত এই দিক থেকে আমরা নিরাপদে থাকতে পারবো। কাফের মুশরিকেরা এই উহুদ পাহাড় ডিঙিয়ে আমাদেরকে আক্রমণ করতে পারবে না। বিশ্বনবী লক্ষ্য করলেন বাম দিকে, উহুদের মাঠের বাম দিকে ছোট্ট ছোট্ট 2টা পাহাড়। আল্লাহর নবীর সময় বড় ছিল কিনা জানি না, এখন যারা হজ যাবেন তারা গেলে দেখতে পারবেন উহুদের মাঠের বাম পাশেই ছোট্ট ছোট্ট 2টা পাহাড়। এই পাহাড়ের মাঝ বরাবর একটি গিরিপথ, একটি সুড়ঙ্গ পথ। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আমরা সামনে থেকে অগ্রসর হব, পিছনে উহুদ পাহাড়, এখান থেকে আমাদেরকে আক্রমণ করার কোনো সুযোগ পাবে না কাফেরেরা। এই যে বাম পাশে 2টা ছোট ছোট পাহাড়, এই পাহাড়ের মাঝে গিরিপথ, সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথ দিয়ে কাফের মুশরিকরা আমাদেরকে আক্রমণ করতে পারে। নবীজি এই চিন্তা করে 700 জনের মধ্যে থেকে 50 জনকে আলাদা করলেন। থাকলো কতজন? কথা কি বোঝেন না? 300 জনকে আব্দুল্লাহ ইবনে উবাই কাটায় নিলেন, পিছনে নিয়ে আসলেন, সরে গেলেন, কেটে পড়লেন। বাকি থাকলো 700 জন। এই 700 জনকে নিয়ে যখন আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন, উহুদের মাঠের বাম পাশে যে ছোট্ট ছোট্ট 2টা পাহাড়, এই পাহাড়ের মাঝ বরাবর যে গিরিপথ, সুড়ঙ্গ পথ, এই দিক দিয়ে যেন আক্রমণ করতে না পারে, এই জন্য পাহারাদার হিসেবে বিশ্বনবী 700 জনের মধ্য থেকে 50 জনকে পাহারাদার নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্য থেকে 50 জনকে আমি দায়িত্ব দিলাম, এই গিরিপথে, এই সুড়ঙ্গ পথে তোমরা অবস্থান করবে, কাফের মুশরিকেরা যেন এই দিক দিয়ে আমাদের উপর সারাসে আক্রমণ করতে না পারে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি দেখো উহুদের ময়দানে আমরা গনিমতের মাল কুড়াচ্ছি, বিজয় হয়ে গিয়েছে, চূড়ান্ত বিজয় হয়েছে, মুসলমানরা জয়লাভ করেছে, তারপরেও তোমরা 50 জন এই গিরিপথ থেকে চলে আসবে না। নবীজি আরো কঠিন নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তোমরা যদি দেখতে পাও তোমার ভাইয়েরা সাহাবায়ে কেরামেরা মার খেতে খেতে উহুদের ময়দানে লাশ দিয়ে সেয়ে গিয়েছে, উপর থেকে পাখি এসে, কাক চিল এসে লাশগুলো খেয়ে খেয়ে নিচ্ছে, তারপরেও তোমরা এই গিরিপথ থেকে চলে যাবে না। সম্মানিত ভাইয়েরা, কত শক্ত একটি নির্দেশ! এই কথা বলে নবীজি 50 জনকে গিরিপথের দায়িত্ব দিয়ে একজনকে আমির নিযুক্ত করে 650 জনদেরকে নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে একটা ধাওয়া দিলেন। এক ধাওয়া খেয়ে 650 জন সাহাবীর সামনে 3000 জন কাফের মুশরিক পিছনের দিকে হেঁটে গেলে সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, বিজয় আমাদের হয়ে গিয়েছে। এই চিন্তা করে উহুদের ময়দানে গনিমতের মাল কুড়ানো শুরু করে দিয়েছে। এই যে 50 জনকে রেখে গেল, মনে আছে? এই 50 জনকে রেখে গেল গিরিপথে, সুড়ঙ্গ পথে, আর কঠিন নির্দেশ দিল, তোমরা যাবে না। যদি চূড়ান্ত বিজয় হয়, গনিমতের মাল কুড়াই, তারপরেও যাবে না। যদি সাহাবায়ে কেরামরা মার খেতে খেতে যদি শহীদও হয়ে যায়, তাও যাবে না তোমরা। এই 50 জনের মধ্যে ইস্তিহাদ শুরু হয়ে গেল। কেউ বলছে চূড়ান্ত বিজয় তো হয়ে গিয়েছে, আমরা এখানে থেকে কি করব, চলো আমরাও যাই। এভাবে সাহাবীদের মধ্যে ইস্তিহাদ শুরু হয়ে গেল। হতে হতে 50 জনের মধ্যে থেকে 40 জন বাধা মানলেন না, চলে গেলেন। এই 50 জনের মধ্যে থেকে একজনকে আমির নিযুক্ত করেছিলেন বিশ্বনবী।
এই একজন বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাথীরা, তোমরা কি বিশ্ব নবীর অর্ডার ফলো করো না? তোমরা কি বিশ্ব নবীর নির্দেশ মানো না? বিশ্ব নবী আমাদেরকে চূড়ান্ত নির্দেশ দিয়েছে, আমাদের এখান থেকে যাওয়া যাবে না। কেন তোমরা আল্লাহর নবীর এই নির্দেশকে অলঙ্ঘন করতে চাও? শুনলেন না? 50 জনের মধ্যে থেকে 40 জন চলে গেলেন, বাকি থাকলেন কয়জন? এই 10 জন অতন্দ্র প্রহরের মতো এই গিরিপথের মধ্যে অবস্থান করলেন। তখনও ইসলাম গ্রহণ করেন নাই খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ পাক এই খালিদ বিন ওয়ালিদকে এমন একটি সম্পদ দিয়েছিলেন, পরাজয়ের কোনো গ্লানি তার জীবনে নাই। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার আগে যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের পক্ষে যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত যুদ্ধেও জয়লাভ করেছে, পরাজিত হয় নাই। এই খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, কালেমা পড়েন নাই, মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ বললেন, ও সঙ্গী সাথীরা, এসব আমাদের উপযুক্ত সময় এসেছে। গিরিপথে 50 জনের মধ্যে থেকে 40 জন চলে গিয়েছে, আর মাত্র রয়েছে 10 জন। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলামের বিপক্ষে লড়াই করছে। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনীকে সংগ্রহ করলেন, আক্রমণ করলেন গিরিপথে। এই যে 10 জন অতন্দ্র প্রহরীর মতো এই গিরিপথের পাহারা দিচ্ছিলেন, এই 10 জন সাহাবায়ে কেরাম জীবন দিলেন, তারপরেও ঈমান দিলেন না, শহীদ করে দিলেন। তাদেরকে শহীদ করে দিয়ে উহুদের ময়দানে তারা ঢুকে পড়লেন, প্রবেশ করলেন। বিশ্বনবীকে আঘাত করা হলো। কাফের বেঈমানদের মধ্যে থেকে একজন নবীজিকে আঘাত করলেন, তীর মারলেন। নবীজির মাথার হেলমেট কেটে মাথায় আঘাত লাগলেন, মাথা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। উহুদের ময়দানে বিশ্বনবীর সামনের সারির দান্দার মোবারক গুলো শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী নিতর দেহে পড়ে আছেন উহুদের মাঠে। আবু দুজানা আল্লাহর নবীর একজন সাহাবী। আবু দুজানা বিশ্বনবী নিতর দেহে অজ্ঞান হয়ে উহুদের ময়দানে পড়ে রয়েছেন। আবু দুজানা নবীজিকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। কাফের বেঈমানেরা যেন তীর মারার পরে বিশ্বনবীর শরীরে যেন না লাগে। আবু দুজানা বিশ্বনবীর শরীরের উপর নিজের শরীরটা দিয়া বিশ্বনবীকে বুক দিয়ে আগলে রেখেছেন। আর 10 জন সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে হাতের সঙ্গে হাত দিয়ে সার্কেল করে চতুর্দিকে ঘিরে রেখেছেন। বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো কাফের বেঈমানেরা। এই 10 জন সাহাবীদের মধ্য থেকে তীর নিক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে 7 জন শাহাদাত বরণ করলেন। বাকি থাকলেন 3 জন। এই 3 জনের মধ্যে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত দিয়ে তীরগুলো আটকাতে শুরু করলেন। 2 হাতের 5-5 10টা আঙ্গুল, একটা আঙ্গুল অক্ষত অবস্থা ছিল না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির মতো তীর হজম করলেন। উহুদের ময়দানে ইনস্ট্যান্টলি শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, হযরত তালহার শরীর থেকে তীরগুলো খোলার পরে দেখা গেল 80টি তীর হযরত তালহার পিঠে বিদ্ধ হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য সাহাবাদের ত্যাগ তিতিক্ষা অতুলনীয়। জান্নাতে সাহাবায়ে কেরামে যাবেন, আমরা যাব। বিশ্বনবী এইরকম করে বিশ্বনবীর যখন হুঁশ ফিরে এলেন, বিশ্বনবী সাহাবীদের যারা শহীদ হয়ে গেলেন, উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। বিশ্বনবী হানজালার লাশ দেখে, আমির হামজার লাশ দেখে অত্যন্ত কান্নাকাটি করেছিলেন। আমির হামজার লাশ 80 টুকরা করা হয়েছিল। শুধু তাই নয়, হিন্দা নামে বজ্জাত একটি মহিলা হযরত আমির হামজার লাশটি নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র যদি আকিমুস সালাত মানত, আকিমুদ্দিন যদি না মানত, সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে 80টি তীর খেয়ে শাহাদাত বরণ করা লাগতো না।
বিশ্বনবীকে উহুদের ময়দানে দান দান শহীদ করে দেওয়া লাগতো না, বিশ্বনবীর মাথা ফেটে রক্ত বেরোতো না, বিশ্বনবীকে কেউ পাগল বলতো না, বিশ্বনবীর সঙ্গে তার চাচারা আবুল আহাব, উতবা সাহেব, আবু জাহেলরা নির্যাতনের স্টিম রোলার চালাতো না। কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য বিশ্বনবী নজির রেখেছেন, কোরআনের সমাজ বিনির্মাণ করে নবীজি দেখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যার কারণে দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের ঘ্রাণ পেয়েছে।